ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইবাদতনগর মহল্লায় রমজান ব্যাপারী নামে এক লোক ব্যবসা করত। পুরো মহল্লার সবাই তার কাছে বাজার সদাই কিনত। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ঘুম যদি না আসে গভীর রাতে। একদিন স্কুল ছুটির পর মাহাদি ও আলামিন বাড়িতে ফিরছিল। এমন সময় মাহাদি বলল, আলামিন, চলো তাড়াতাড়ি যাই। মা বলেছে বাজার থেকে চাল, ডাল আর চিনি নিয়ে আসতে হবে, না হলে সন্ধ্যার আগে রান্না হবে না। ঠিক আছে, কিন্তু আজ তো বাজারে অনেক ভিড় থাকবে। সবাই তো রমজান চাচার দোকান থেকেই বাজার করে। চলো তাড়াতাড়ি যায়, নয়তো বাজার ফুরিয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক বলেছ। রমজান চাচা এত ন্যায়পরায়ণ আর সৎ যে সবাই তার কাছে বাজার করতে আসে। শুনেছি আমাদের পাশের মহল্লার কিছু মানুষও তার কাছেই আসেন। প্রেমে জাগো তাসবিহ। এরপর হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে পৌঁছালো। সেখানে তাদের সাথে আব্দুল্লাহর দেখা হলো। আব্দুল্লাহকে দেখে মাহাদি বলল, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবারা, কোথায় যাচ্ছ? চাচা, আমরা রমজান চাচার দোকানে যাচ্ছি বাজার করতে। আপনি তো জানেনই, ওনার ওজন সবসময় ঠিক থাকে আর দামও কম নেন। এর জন্যই তাড়াতাড়ি যাচ্ছি, যেন বাজার শেষ না হয়ে যায়। হ্যাঁ, তা ঠিক। আলহামদুলিল্লাহ, আমিও কিছুক্ষণ আগে বাজার করেই বাড়ি দিয়ে আসলাম। এখন নামাজের জন্য মসজিদে যাচ্ছি। সৎ ব্যবসায়ী হওয়া অনেক বড় গুণের ব্যাপার। চাচা, তাহলে কি ব্যবসা করাও ইবাদত? নিশ্চয়ই, তবে ব্যবসায় সৎ হতে হবে। প্রতারণা করা যাবে না, ওজনে কম দেয়া যাবে না। যারা ওজনে কম দেয়, কোরআনে তাদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে। ঠিক আছে চাচা, আমরা এখন আসি। এই বলে মাহাদি ও আলামিন বাজারের দিকে গেল, আর আব্দুল্লাহ মসজিদের দিকে রওনা হলো। তোমার প্রেমের নতুন ছবি আঁকি। মনে হচ্ছে আজ আমাদের দেরি হয়ে যাবে, বাজার আর পাবো না। চিন্তা করো না মাহাদি, ইনশাআল্লাহ বাজার পেয়ে যাব। দোজখ ভরে স্বপ্ন রাশি। এরপর বাজারে এসে তারা দেখল রমজান ব্যাপারীর দোকানে মানুষের দীর্ঘ লাইন। সকলে হাসি মুখে তার কাছ থেকে বাজার করছে। তিনি এক সৎ ব্যবসায়ী। তিনি সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে ব্যবসা করেন। আরে বাবারা, তোমরাও বাজার নিতে এসেছো? জি চাচা, মা কিছু বাজার নিয়ে বাড়ি ফিরতে বলেছে, তাই এলাম। চাচা, এখানে বাজারের লিস্ট আছে, এইগুলো আমাকে দিয়ে দিন। রমজান ব্যাপারী বাজারের লিস্ট দেখে সবগুলো বাজার মাহাদিকে দিয়ে দিল। এভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ মহল্লার এক ধনী লোক আসলাম সাহেব রমজান ব্যাপারীর দোকানে এত ভিড় দেখে বলল, আরে, এই রমজান ব্যাপারীর দোকানে প্রতিদিন এত মানুষের ভিড় লেগেই থাকে। এর তো তাহলে ভালোই বেচা কেনা হয়। আমার তো টাকা পয়সার অভাব নেই। আমি যদি এমন একটা মুদি দোকান দিই, তাহলে হয়তো আমারও বেশ ভালোই চলবে। এরপর আসলাম সাহেব মহল্লায় একটা বড় মুদির দোকান দিল। কিন্তু তবুও মানুষ রমজান ব্যাপারীর দোকানে বাজার করতে থাকলো। এতে আসলাম সাহেব ভীষণ রেগে গেলেন। এভাবে চলতে থাকলে তো আমার দোকানে কেউ আসবেই না। আমাকে কিছু একটা করতেই হবে। এরপর আসলাম সাহেব মহল্লার দুই বখাটে ছেলে বল্টু ও বুলেটকে এই দায়িত্ব দিল। যা যা বললাম তাই তাই করবি। রমজান ব্যাপারীর দোকান থেকে মালামাল কিনে তা থেকে কিছুটা কমিয়ে সবাইকে বলবি সে ওজনে কম দেয়। ঠিক আছে, যা বলেছেন তাই করব, কিন্তু এতে আমাদের লাভ কি? হ্যাঁ, আমাদের দুজনকে টাকা দিতে হবে। ঠিক আছে, যা চাইবি তাই পেয়ে যাবি। আর কোনো কথা নয়, যা বলেছি তাই কর। পরের দিন বল্টু ও বুলেট গেল রমজান ব্যাপারীর দোকানে। তাদেরকে দেখে রমজান ব্যাপারী বলল, এসো বাবারা, এসো, বলো বলো তোমাদের কি লাগবে। 1 কেজি চাল আর 1 কেজি ডাল। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। রমজান ব্যাপারী বিসমিল্লাহ বলে তাদেরকে 1 কেজি চাল ও 1 কেজি ডাল মেপে দিল এবং 1 কেজির থেকে কিছুটা বেশি দিল। এই নাও তোমাদের চাল, ডাল, বাকি সবকিছু এখানেই আছে। এই যে টাকা, চল বলেন। থাকো প্রভু, আমি জানি এরপর বল্টু ও বুলেট সেগুলো নিয়ে কিছু দূর একটা নির্জন জায়গায় গেল। তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা। এই তো কাজ শেষ, চল এবার আসলাম সাহেবের কথা মতো কাজটা করি। এই বলে বল্টু ও বুলেট আবারও রমজান ব্যাপারীর দোকানে গেল। সেখানে গিয়ে তারা বলতে লাগলো, আপনি আমাদের ওজনে কম দিয়েছেন,
আপনি কি এমন ব্যবসায় করেন? এ কি বলছো তোমরা? আমি ওজনে কেন কম দিতে যাব? এমন সময় আসলাম সাহেব সেখানে এলো আর বাজারে চিৎকার করে বলতে লাগলো, শোনো শোনো ভাই সব, রমজান ব্যাপারী আমাদের সবাইকে ঠকাচ্ছে। সে ওজনে কম দেয়, তার দোকান থেকে বাজার করলে আমাদের ক্ষতি হবে। কিছু লোক অবাক হয়ে তাকালো, কারণ তারা কখনো রমজানকে এমন কাজ করতে দেখেনি। এমন সময় আব্দুল্লাহ সেখান দিয়েই যাচ্ছিল। এমন কথা শুনে আব্দুল্লাহ বলল, তুমি কিভাবে এত নিশ্চিত হচ্ছ? আমি নিজে দেখেছি। তোমরা যদি সত্য জানতে চাও তবে যাচাই করে দেখো। এই দেখো, এই ছেলে দুটোই তার প্রমাণ। আমরা 1 কেজি চাল ও ডাল নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাড়ি গিয়ে মেপে দেখি ওজনে কম। ইয়া আল্লাহ, তার মানে রমজান ব্যাপারী আমাদের সবাইকে এতদিন ধরে ঠকিয়ে আসছে। এই কথা শুনে লোকজন সন্দেহ করতে শুরু করলো। কেউ কেউ ফিসফিস করে বলতে লাগলো, যদি সত্যি হয় তাহলে তো এটা বড় অন্যায়। এদিকে মাহাদি ও আলামিন আজও বাজার নেওয়ার জন্য রমজান ব্যাপারীর দোকানে আসছিল। দোকানের সামনে এত মানুষ দেখে আলামিন বলল, ওই দেখো, আজও কত মানুষ। মনে তো হচ্ছে আজও সব বাজার শেষ হয়ে গেছে। না, দেখে মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। চলো তো গিয়ে দেখি। কি হয়েছে চাচা? এই ছেলে দুটো বলছে রমজান ব্যাপারী নাকি ওজনে কম দেয়। এ হতে পারে না চাচা, চাচাকে আমরা অনেক দিন ধরে জানি। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। কারো কথা শুনে এইভাবে কাউকে অপবাদ দেওয়া ঠিক না। চলুন আমরা পরখ করে দেখি বিষয়টা কতটুকু সত্য। হ্যাঁ, ঠিক বলেছ মাহাদি। রমজান ভাই, আপনি নাকি ওজনে কম দিচ্ছেন, এটা কি সত্য? নাউজুবিল্লাহ, এ কেমন কথা? আমি তো কখনোই কারো হক নষ্ট করিনি। ভাই সব, সত্য যাচাই না করে কারো বিরুদ্ধে অভিযোগ তোলা একদম উচিত নয়। চলুন, তার চেয়ে বরং আমরা নিজেরাই পরীক্ষা করে দেখি। এরপর আব্দুল্লাহ, মাহাদি ও আলামিন একে একে রমজান ব্যাপারীর দোকান থেকে চাল, ডাল, চিনি ওজন করিয়ে পাশের এক দোকানে নিয়ে ওজন করে মেপে দেখলো। প্রতিবারই ওজন একদম ঠিক থাকলো। দেখলে, রমজান ব্যাপারী কখনো ওজনে কমই দিতেন না। যারা মিথ্যা অপবাদ দেয়, কোরআনে তাদের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এই ছেলে দুটো অযথা একজন সৎ মানুষের ব্যাপারে মিথ্যা কেন বলল? সবাই যখন দেখলো রমজান ব্যাপারী সম্পূর্ণ নির্দোষ, তখন বল্টু ও বুলেটের দিকে তাকালো। বল্টু ও বুলেট এত লোকজন দেখে সবকিছু সত্যি সত্যি বলে দিল। আস্তাগফিরুল্লাহ, এই আপনি কি করলেন? একজন সৎ ব্যবসায়ী নামে এমন মিথ্যা অপবাদ! আমার হিংসা হচ্ছিল, আমার দোকানে লোক আসছিল না, তাই রমজানের সুনাম নষ্ট করতে চেয়েছিলাম। হিংসা মানুষের ধ্বংসের মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা নেক কাজকে এমনভাবে নষ্ট করে দেয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। রমজান ভাই, আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আমার দোকান সরিয়ে ফেলবো। আমি কাউকে দোষ দেই না, তবে আশা করি ভবিষ্যতে আপনারা কেউ মিথ্যার উপর বিশ্বাস করবেন না। আল্লাহ সবসময় সত্যবাদীদের পছন্দ করেন। আজ আমি বড় একটি শিক্ষা পেলাম, সত্যের জয় সব সময় হয়। আমরা জীবনে কখনো কারোর প্রতি হিংসা করব না এবং সবসময় সত্য বলবো। সত্যবাদীরা সবসময় আল্লাহর সাহায্য পান। এরপর সবাই বুঝতে পারলো আল্লাহ তাআলা সত্যকে কখনো হারতে দেন না। সৎ থাকলে আল্লাহ তার সম্মান নিজেই রক্ষা করেন। আমি যখনই শুনি ইসলামপুর মহল্লায় বাস করত এক গরিব কৃষক কামাল মিয়া। তার সংসারে অভাব অনটন লেগেই থাকত। 1 বছর টাকা জুগিয়ে সে একটা জমি কিনেছে। সে জমিতে ফসল ফলিয়ে সে অভাব ঘোচানোর দিন গুনছে। একদিন সকালে তার বউ জামিলা বলল, কতটা দিন হলো ভালো করে দুমুঠো পেট ভরে খাওয়া হয় না। বাজারে চাল ডালের দাম বেড়েই চলেছে। গত রাতে যা ছিল তাই রান্না করে রেখেছি। জানি না আজকে দিনটা কিভাবে কাটবে। জামিলা, আল্লাহর রহমতে ভালো দিন আসবে। এই অভাব অনটন তো চিরস্থায়ী নয়। ধৈর্য ধরো, আমাদের উপর আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। বাবা, মার কথায় কোনো কিছু মনে করো না বাবা। মা সব সময় চিন্তিত থাকেন, তাই হয়তো এসব বলেন। কিন্তু আমি জানি আল্লাহ তাআলা আমাদের সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা দেন না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর শান্তি আছে। আমাদেরও ভালো সময় আসবে বাবা, ইনশাআল্লাহ। তুমি দেখো। আমি জানি মা রাদিয়া, তুমি সবসময় আমার বুঝের কথা বলো, কিন্তু যখন দেখি তোমার বাবা এত কষ্ট করে তবুও ঠিক মতো পেট ভরে খেতে পারি না আমরা, তখন মনটা আর মানে না। তার উপর এবার অনেক কষ্টের টাকা জমিয়ে ফসল লাগিয়েছে, তার পেছনে কত খাটাখাটনি করছে সে।
জামিলা, আমি কি কখনো ক্লান্ত হই? যদি ক্লান্ত হতাম তাহলে কি এত বছর ধরে এই হাল ধরে রাখতে পারতাম? আল্লাহর প্রতি ভরসা রেখেই আমি প্রতিদিন মাঠে যাই। খালি হাত পা নিয়ে এসেছি দুনিয়ায়, আর খালি হাত পা নিয়েই চলে যাব। এই অভাব অনটন তো আসল পরীক্ষা না। শুধু মনে রেখো, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকেন তাকেই কষ্ট দিয়ে পরখ করেন। হ্যাঁ বাবা, আল্লাহ তাআলা আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। আমরা যদি ধৈর্য ধরে সবকিছুকে গ্রহণ করি তবে নিশ্চয়ই আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন, কারণ দুঃখের পরে থাকে সুখ। আমার মেয়েটা যে আমার জন্য কত বড় আল্লাহর নিয়ামত তা আমি জানি। তুমি থাকলে আমার মন শক্ত হয় মা রাদিয়া। আমি এখন আসি, তোমরা খেয়ে নিও। এই বলে কামাল মিয়া ধীরে ধীরে মাঠের দিকে হাঁটতে থাকলো। কিছুক্ষণের মধ্যে কাঁধে কোদাল নিয়ে সে জমিতে পৌঁছে গেল। এমন সময় সে পথ দিয়ে আব্দুল্লাহ মসজিদে যাচ্ছিল। কামাল মিয়াকে দেখে সে বলল, আরে ভাই কামাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই। ভাই, তুমি তো জানো গরিব মানুষ আমি, সময় নষ্ট করলে চলবে না। পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে হবে ভাই। তা ঠিক বলেছ, তুমি তো দেখছি প্রতিদিনের মতো আজও কাজে নেমে পড়েছ। হ্যাঁ ভাই, এই জমির ফসলই তো আমার একমাত্র সম্বল। যদি সময় মতো যত্ন না নিই তাহলে তো সব যাবে। তা ভাই, শুধু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকলে কি হবে? না আব্দুল্লাহ ভাই, মেয়েটা আমার বড্ড ধার্মিক। ওর ওসিলায় আমাদের জীবনও পাল্টে গেছে। আল্লাহর ইবাদতি আগে করি, তারপর মাঠে আসি। সুবহানাল্লাহ, এ ভীষণ ভালো কথা। আল্লাহ তোমাকে নিরাশ করবেন না ভাই, ইনশাআল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা ভাই। আমরা তো শুধু পরিশ্রম করতে পারি, ফলাফল আল্লাহর হাতে। তিনি চাইলেই আমাদের ভাগ্য বদলে দিতে পারেন। তুমি কি জানো আল্লাহ কি বলেন? যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আমরা যদি ধৈর্য ধরে পরিশ্রম করি, আল্লাহ একদিন অবশ্যই আমাদের পরীক্ষার অবসান করবেন ভাই। ইনশাআল্লাহ ভাই, আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আল্লাহ হাফেজ। এই বলে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল। কামাল মিয়া রোদের মধ্যে পরিশ্রম করতে শুরু করলো। কয়েক মাস পর তার ধান ক্ষেত সোনালি হয়ে উঠেছে। বাতাসে ধানের সুগন্ধ, কৃষকের মুখে হাসি। কামাল মিয়া দাঁড়িয়ে আছেন তার জমির পাশে, চোখে আনন্দের ঝিলিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পরিশ্রম সফল করেছেন। এই ধান ভরা ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। এরপর কামাল মিয়া বাজার থেকে কিছু মিষ্টি কিনে বাড়িতে ফিরে এলো। অন্য দিনের তুলনায় আজ যেন আনন্দের বাতাস বইছে তার ঘরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কত দয়া করেছেন। দেখলে তো মা, আমি বলেছিলাম না আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এই ফসল বিক্রি করলে আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখো, আমি তোমাদের জন্য মিষ্টি এনেছি। আমরা আগে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন, আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ না করে খেতে পারি না বাবা। হ্যাঁ, আমিও যাই, আসরের নামাজটা পড়ে আসি। এই বলে কামাল মিয়া মসজিদে গেল। নামাজ শেষে আব্দুল্লাহর সাথে তার দেখা হলো। আসসালামু আলাইকুম কামাল ভাই। মাশাআল্লাহ, তোমার জমিতে এবছর বেশ ভালোই ফসল হয়েছে। এমন ফসল আর কারোই হয়নি কামাল ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত দয়ালু। আমি কখনো কল্পনাও করিনি ভাই এত ভালো ফসল হবে আমার। তুমি সবসময় ধৈর্য ধরেছ ভাই। আল্লাহ তোমার ধৈর্যের প্রতিদান দিয়েছেন। সত্যি আল্লাহ ধৈর্যশীলদের অনেক ভালোবাসেন। এরপর কামাল মিয়ার দিন ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন রাতে কামাল মিয়ার ধানের ক্ষেতে কয়েকজন চোর পড়ল। শোন, তোরা চুপ করে কাজ করবি। বেশি শব্দ হলে লোকজন টের পাবে। আজকে রাতেই সব ধান কেটে নিয়ে যাব, ঠিক আছে? এই কামাল মিয়ার ক্ষেতে এবছর সবচেয়ে ভালো ফলন হয়েছে। আল্লাহর রহমতে তার ভাগ্য খুলেছে। আর আমাদের ভাগ্য আজ রাতে খুলবে। এরপর তারা দ্রুত ধান কাটা শেষ করলো। রাতের অন্ধকারে সব ধান নিয়ে পালিয়ে গেল তারা। এদিকে পরের দিন সকালে কামাল মিয়া মাঠে এসে দেখলো তার ক্ষেতের সব ফসল চুরি করে নিয়ে গেছে। হায় আল্লাহ, চোরেরা সব নিয়ে গেছে আমার এত দিনের কষ্ট, আমার এত পরিশ্রম সব শেষ।
বাবা, কি হয়েছে? মা, আমাদের সব ধান চুরি হয়ে গেছে, আমাদের আর যে কিছুই রইল না। চুরি? আমাদের সব ফসল চুরি হয়ে গেছে? তাতে কি আমাদের সব শেষ হয়ে গেল? মা, আমি কি করব? আমরা তো নিঃস্ব হয়ে গেলাম মা। বাবা, তুমি সব সময় বলো না আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আজ যদি ধৈর্য না ধরো তাহলে তোমার নিজের কথাই তো ভুল হয়ে যাবে বাবা। কামাল মিয়া চুপ হয়ে গেল, যেন মেয়ের কথায় নতুন করে শক্তি ফিরে পেল। এমন সময় তার মা জামিলা ঘর থেকে বেরিয়ে এলো। আমাদের ফসল চুরি হয়েছে, কিন্তু আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে তিনি আমাদের জন্য আরো ভালো কিছুর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কি, আমাদের সব ফসল চুরি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু তুমি ধৈর্যহারা হইও না। আমি ধৈর্য ধরব, আল্লাহর ওপর ভরসা রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আরো ভালো কিছু দেবেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের উত্তম বদলা দেন। এত কিছুর পর আসলাম সাহেব কামাল মিয়ার বাড়ি এলো। আসলাম সাহেব মহল্লার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। তাকে দেখে কামাল মিয়া বলল, আসলাম সাহেব, আসুন, বসুন। এই গরিবের ঘরে কি মনে করে ভাই? ভাই, একটা কথা বলার ছিল। বলুন ভাই, কোনো সমস্যা? আরে না না, সমস্যা না, বরং তোমার জন্য সুখবর আছে। সুখবর আমার জন্য? হ্যাঁ ভাই, আমি আসলে আমার মেয়ের বিয়ের আয়োজন করতে চাই। পুরো মহল্লার কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না। কারো ক্ষেতের ফসল এখনোই কাটা হয়নি, তাই কেউ অনুমতিও দিতে পারছে না। কিন্তু তোমার ক্ষেত তো খালি হয়ে গেছে। তুমি কি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য তোমার জমিতে একটু আয়োজন করতে দেবে? আমার জন্য আপনার যদি কোনো উপকার হয় তা তো অবশ্যই দেব ভাই। ঠিক আছে, আপনি করতে পারেন। অবশ্যই, জায়গাটা একদম উপযুক্ত। আমার মেয়ের বিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না, তাই তোমার জমিটাই বেছে নিলাম। তবে এর বিনিময়ে আমি তোমাকে তোমার ফসলের দ্বিগুণ টাকা দেব। শুনলাম তোমার সব ফসল নাকি চুরি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি মনে অনুমতি দিচ্ছি আসলাম ভাই। আল্লাহ আপনাকে বরকত দান করুন। ঠিক আছে, ঠিক আছে, এখন তাহলে আমি আসি। এই বলে আসলাম সাহেব চলে গেল। কামাল মিয়া এই খবর শুনে অনেক খুশি। এমন সময় রাদিয়া বলল, দেখলে তো বাবা, আল্লাহ কখনো ধৈর্যশীলদের নিরাশ করেন না। আমাদের ফসল গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দ্বিগুণ ফসল দিয়ে পুরস্কৃত করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিলেন। কিছুদিন পরেই বিয়ের জমকালো আয়োজন হলো এবং কামাল মিয়াকে আসলাম সাহেব 1 লাখ টাকা দিলেন। এত টাকা পেয়ে তার ভাগ্য পুরোপুরি বদলে গেল। জান্নাতুল, ও জান্নাতুল, এই ভরদুপুর বেলা ঘরের ভিতর তুমি কি করছো? আরে মিলি, তুমি এসো এসো, ভেতরে এসো। আমি তো আমার মাদ্রাসার হোমওয়ার্কগুলো করছিলাম। জান্নাতুল, হোমওয়ার্ক তো পরেও করা যাবে। চলো, তুমি আর আমি বনে গিয়ে ফুল তুলে নিয়ে আসি। গতকাল আমি আমার বাবার সঙ্গে জঙ্গলে গিয়েছিলাম, সেখানে দেখেছি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আজ তুমি আর আমি দুজনে বনু ফুল তুলে আনবো, অনেক বড় ফুলের মালা তৈরি করব। তুমি যাবে আমার সাথে ফুল তুলতে? বন্য ফুল? সে তো আমারও খুব পছন্দের। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে জান্নাতুল ঘর থেকে বের হয়। চুপি চুপি মিলির কাছে যাচ্ছিল। জান্নাতুল উঠানে চলে আসতেই তার মা তাকে বলল, মা জান্নাতুল, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে না আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম, কিন্তু তুমি যাচ্ছ কোথায় শুনি? মানে আম্মু, আমি তো হোমওয়ার্ক করেছি, আর একটুখানি বাকি আছে, সেটুকু রাতে করে নেব। এখন আমি নদীর জঙ্গলে ফুল তুলতে যাচ্ছি আমার বান্ধবী মিলির সাথে। বন্য ফুল আমার খুব ভালো লাগে, সেখানে নানা রঙের ফুল থাকে। বন্য ফুল তোমার ভালো লাগে সেটা ভালো কথা, কিন্তু তুমি এখনো অনেক ছোট। এই বয়সে জঙ্গলে ফুল তুলতে যাওয়া তোমার একদমই উচিত হবে না মা। সেখানে অনেক রকমের হিংস্র প্রাণী থাকে। যদি পথ ভুল করে হঠাৎ জঙ্গলে গভীরে চলে যাও তাহলে তো অনেক বড় বিপদ হতে পারে। তোমার বাবা বাসায় ফিরলে তুমি তার সঙ্গে জঙ্গলে ফুল তুলতে যেও। তোমার এখন কোথাও যাওয়া দরকার নেই মা। না আম্মু, আমি এখনই আমার বান্ধবীর সাথে জঙ্গলে ফুল তুলতে যাব। আমি নিজের হাতে রং বেরঙের ফুল তুলতে চাই, এটা আমার অনেক দিনের ইচ্ছা আম্মু।
দেখো মা জান্নাতুল, বেশি জেদ করো না, মা যেটা বলে তাই শোনো। মায়ের কথা শুনতে হয় মা। যাও বলছি, ঘরে যাও, ঘরে গিয়ে নিজে হোমওয়ার্ক করো। মায়ের অমন ধমক খেয়ে জান্নাতুল ঘরে চলে গেল। ওদিকে মিলি তখনও জানালার ধারে দাঁড়িয়ে আছে। এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আর পারি না। মেয়েটা শুধু শুধু সবকিছু নিয়ে জেদ করে বসে। হে আল্লাহ, তুমি আমার জান্নাতুলকে হেদায়েত দান করো, সঠিক জ্ঞান দান করো, ওকে বুঝ দান করো। এই বলে জান্নাতুলের মাও তার সাথে কাজে চলে যায়। এইদিকে জান্নাতুলও মুখ গোমরা করে ঘরে চলে যায় আর জানালা দিয়ে মিলির সাথে কথা বলতে থাকে। কি ব্যাপার জান্নাতুল, তুমি আবার ঘরের মধ্যে খেলে যে? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। না মিলি, আমি যেতে পারবো না। আমার আম্মু আমাকে যেতে দিচ্ছে না। আম্মু বলল জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, ওরা যদি আমাকে খেয়ে নেয়। আরে ধুর বোকা, কি যে বলো না তুমি। হিংস্র প্রাণী তো দিনের বেলা বের হয় না। আমরা কি গভীর জঙ্গলে যাব নাকি? আমরা তো বনের অল্প গভীরে গিয়ে ফুল তুলবো। আমার আম্মুও তো আমাকে নিষেধ করেছিল, আমি তো চুপি চুপি চলে এসেছি, আম্মুকে বলেই আসিনি। কি বলো মিলি? তাই? আমি তো আসলেই একটা বোকা তাহলে। আম্মুকে বললে সে তো যেতে দিবে না, আমাকে তাকে না বলেই যেতে হবে। বুঝেছি, এখন আমাকে কি করতে হবে। আচ্ছা মিলি, তুমি রাস্তার পাড়ে গিয়ে দাঁড়াও, আমি চুপি চুপি চলে আসছি। আর আম্মু জানবে আমি ঘরের ভেতরেই হোমওয়ার্ক করছি। আমি পেছনের দরজা দিয়ে টুপ করে বেরিয়ে যাব। তুমি ওখানে থাকো, আমি এখনই আসছি। জান্নাতুলের কথা মতো মিলি সেখান থেকে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। এদিকে জান্নাতুল চুপি চুপি ঘর থেকে বের হয়ে উঁকি মেরে দেখতে থাকে তার মা আশেপাশে আছে কিনা। কিছুক্ষণ উঁকি মারার পর জান্নাতুল দেখল তার মা সেখানে নেই। এরপর জান্নাতুল এক দূরে মিলির কাছে চলে যায়। মিলি, তাড়াতাড়ি চলো, অনেক কষ্ট করে মায়ের চোখ ফাঁকি দিয়ে এসেছি আমি। চলো চলো, আজ আমরা দুজনে খুব আনন্দ করে ফুল তুলব। চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, চলতে চলো। এরপর মিলি ও জান্নাতুল মনের আনন্দে দুজন গল্প করতে করতে বনের মধ্যে ফুল তুলতে চলে যায়। শুনশান বনের ভেতর তখন কোনো জনমানব ছিল না। নিরিবিলি জঙ্গলের মধ্যে শুধু এই দুটি মেয়ে মনের আনন্দ ফুল তুলতে লাগলো। মিলি দেখো দেখো, কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। কি সুন্দর ফুল, দেখি মন ভরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছ, আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি তো আসতেই চাইছিলে না। এখন দেখলে তো এখানে কত ফুল। জান্নাতুল, তুমি এই দিকটা ফুল তুলো আর আমি ওই দিকটায় তুলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি তুলতে হবে। আম্মু যদি জানতে পারে না তাহলে আমাকে খুব বকবে কিন্তু মিলি। এরপর জান্নাতুল ও মিলি দুজন দুদিক থেকে বন্য ফুল তুলতে লাগলো। তারা দুজন বেশ কিছুক্ষণ যাবৎ ফুল তুলতে থাকলো। মিলি মিলি, চলো এখন বাড়ি যাই, অনেকগুলো ফুল তুলে ফেলেছি, আজ আর লাগবে না। চলো এখন বাড়ি যাই, অন্যদিন আবার আসবো। আরে দাঁড়াও, ওই দিকটা দেখো, আরো অনেক সুন্দর ফুল ফুটেছে। এসেছি যখন আর একটু বেশি করে তুলে নিয়ে যাই, রোজ রোজ তো আর আসা যাবে না। হ্যাঁ ঠিক বলেছ, সামনে তো দেখছি আরো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ওই দিকটায় গিয়ে আরো কিছু ফুল তুলে নিয়ে আসি। এরপর জান্নাতুল আর একটু বনের গভীরে ফুল তুলতে গেলে হঠাৎ এক সাপ এসে তাকে ছোবল দিয়ে চলে যায়। ও কি ব্যথা! মিলি, আমাকে সাপে কেটেছে, আমাকে বাঁচাও মিলি, বাঁচাও আমাকে। আরে জান্নাতুল, কি হলো তোমার? হে আল্লাহ, এখন আমি কি করব? আমি তাকে একা এখানে কি করে রেখে যাব? আমি তোকে কোলে করেও নিয়ে যেতে পারবো না। এখন আমি কি করি? মিলি, তুমি যাও, আমার মাকে গিয়ে ডেকে নিয়ে এসো। আমার এখানে কিচ্ছু হবে না। তাড়াতাড়ি যে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যান্টিভেনম দিতে। দেরি করলে আমি যে বিষের প্রভাবে মারা যাব। এরপর মিলি এক দৌড় দিয়ে জান্নাতুলের মায়ের কাছে চলে যায়। আন্টি আন্টি, সর্বনাশ হয়ে গেছে, মিলিকে যে সাপে কেটেছে। হায় আল্লাহ, কি বলছো মিলি? কোথায় আমার জান্নাতুল? জঙ্গলে রেখে এসেছি আন্টি ওকে, আপনি তাড়াতাড়ি চলুন। কি বলো, জঙ্গলে মেয়ে আমার একা পড়ে আছে?
হায় আল্লাহ, এ আমার কি হয়ে গেল? তাড়াতাড়ি চলো মিলি। মা মা তুমি কোথায় মা? আমি তোমার কথা না শুনে খুব বড় ভুল করেছি মা, আমাকে বাঁচাও। এরপর জান্নাতুলের মা গ্রামের কয়েকজনের মানুষ সাথে করে নিয়ে এসে জান্নাতুলকে হাসপাতালে নিয়ে আসে। পথে জান্নাতুল অজ্ঞান হয়ে যায়। জান্নাতুল, জান্নাতুল, কথা বল মা, কথা বল। আমি বারবার নিষেধ করেছিলাম তোকে জঙ্গলে না যেতে। দেখ মা, এখন কি হয়ে গেল। আহা হা হা, একদম ভিড় করবেন না কেউ, আমাকে এই অ্যান্টিভেনমটা দিতে দিন। এরপর ডাক্তার জান্নাতুলকে অ্যান্টিভেনম দিয়ে দেয়। তার কিছুক্ষণ পর জান্নাতুলের জ্ঞান ফিরে আসে। মা মা তুমি আমাকে মাফ করে দাও মা, আমি তোমার কথা না শুনেই আমার এত বড় বিপদ হয়েছে। হে আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমার সোনাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। আল্লাহ। ভাবি, কান্নাকাটি থামান। এখন জান্নাতুল সম্পূর্ণ বিপদমুক্ত। আপনার মেয়েটা খুবই ভাগ্যবতী ভাবি। ঠিক সময় মতো হাসপাতালে সাপের অ্যান্টিভেনম থাকায় আজকের মতো সে প্রাণে বেঁচে গেল। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা নিজ হাতে আমার মেয়েটাকে বাঁচিয়ে দিল। একমাত্র মহান আল্লাহই হচ্ছেন আমাদের সাহায্যকারী। হ্যাঁ ভাবি, অনেক সময় আমাদের হাসপাতালে অ্যান্টিভেনমের মজুদ থাকে না, শহরে গিয়ে আনতে হয়, কিংবা রোগীকেই শহরের হাসপাতালে পাঠাতে হয়। এতে করে অনেক রোগীও মারা যায়। ভাই, সব আল্লাহর ইচ্ছা। হয়তো আমার কোনো আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে, হয়তো হতে পারে সেই উসিলায় আল্লাহ পাক আমার মেয়েটাকে সাহায্য করেছেন। হ্যাঁ ভাবি, আপনি ঠিকই বলেছেন। এ তো স্বয়ং আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছাতেই সবকিছুই সম্ভব হয়েছে। আল্লাহ আমাদের একমাত্র সাহায্যকারী। তো বন্ধুরা, দেখলে তো মায়ের আদেশ না শুনলে কি বড় বিপদে পড়তে হয়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।